ডারউইনের সূত্র মতে আমরা এখন যে মানুষ আসছি তা আসছি এককোষী প্রাণী গিরগিটি থেকে, এরপর বানর থেকে। তাহলে কয়েকশো কোটি বছর পরে তাহলে এটারও পরিবর্তন হবে। তো ওইটাই দিয়েছিলাম যে মানুষের বিভিন্ন রকমের পরিবর্তন, মানুষের দাঁত বড় হয়ে গেছে, শিং বের হয়েছে, মানুষের 2 হাতের জায়গায় 4 হাত 8 পা, বিভিন্ন জন্তু জানোয়ারদের মতো বড় বড় দাঁত হয়ে গেছে, হাত একটার জায়গায় 2টা, পা 4টা হয়ে গেছে, এবং সর্বোপরি আমি চোখ থেকে বেরোচ্ছে নতুন আরেকটা প্রাণীও রাখলাম। কথা হচ্ছে ডারউইনের সূত্র অসত্য প্রমাণ করতে আমি আর এটা করা। এটা পুরোটা মৌলিক ভাস্কর্য, একটা চক দিয়ে একটা তৈরি, কোনো জোড়া নাই, কোনো কিছুর মাধ্যম নাই। যদি বলেন যে শিল্পকর্মটা কোত্থেকে বা কার সূত্র ধরে করা, আমরা জানি বিজ্ঞানী ডারউইনের একটা সূত্র ছিল, এককোষী প্রাণী থেকে মানুষ আস্তে আস্তে বানর, বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। উনি এমন একটা গবেষণা থেকে উনি বলেছিলেন। তো তার সূত্রটা ধরে আমার করা যে মানুষ এককোষী প্রাণী থেকে আস্তে আস্তে বিভিন্ন রকমের কীট পতঙ্গ, তারপর তার বিভিন্ন রকমের পোকা, তারপর মাছ, মাছ থেকে আস্তে আস্তে মাছের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন আসে, গিরগিটি, গিরগিটি থেকে আস্তে আস্তে বানর, বানর থেকে বানরের মধ্যে আস্তে আস্তে শিম্পাঞ্জি, দ্যাট মানুষ, দেন মানুষ, মানুষের পরে মানুষের মধ্যেও বিভিন্ন রকমের পরিবর্তন আসছে কয়েক হাজার যুগে, কয়েকশো কোটি বছর পর। তো মানুষের মধ্যে পরিবর্তন আসে। আমার কথা হচ্ছে এই দিক থেকে আমার নিজে একটা থিম, আমার নিজস্ব কনসেপ্ট দিয়েছি হচ্ছে ডারউইন যদি বলে থাকেন এককোষী প্রাণী থেকে বানর থেকে মানুষ হয়েছে, তা আমার কথাটা হচ্ছে কয়েকশো কোটি বছর পরে তাহলে আমরা যে বর্তমান রূপটা আছি মানুষ, তাহলে এটারও পরিবর্তন হবে। তো ওইটাই দিয়েছিলাম যে মানুষের বিভিন্ন রকমের পরিবর্তন, মানুষের দাঁত বড় হয়ে গেছে, শিং বের হয়েছে, মানুষের 2 হাতের জায়গায় 4 হাত 8 পা, এরকম বিভিন্ন রকমের পরিবর্তন আসছে। তো কথা হচ্ছে ওনার সূত্র যদি সঠিক হয়ে থাকে নিঃসন্দেহে আমারটাও সঠিক হবে, আর নয়তো ওনারটাও ভুল। সম্পূর্ণরূপে এই গবেষণাটাই একটা কাল্পনিক। অবশ্যই আমি নিঃসন্দেহে মনে প্রাণে স্বীকার করি আমরা আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম থেকে আমরা আসা, আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া থেকে আমরা আসলে জন্ম আমাদের। কিন্তু ডারউইনের যে সূত্রটা, উনি এটাকে বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করেছিলেন, তার যে গবেষণাটা সত্য। তো তার গবেষণা যদি সত্য হয়ে থাকে তো ওইটাকেই মিথ্যা প্রমাণিত করার জন্য আসলে মূলত তৈরি করা। এবং আমি মনে প্রাণে এখনও বিশ্বাস করি যে আমরা মুসলমানরা আদম আলাইহিস সালাম থেকে এসেছি এবং আল্লাহ পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ জীব হিসেবেই পাঠিয়েছেন, এতে নিঃসন্দেহে কারো কোনো দ্বিমত নাই। হ্যাঁ, এই জায়গায় যে এই দিক থেকে দেখতে পাচ্ছেন এককোষী প্রাণী থেকে আস্তে আস্তে পোকামাকড়, দেন পোকামাকড় থেকে গিরগিটি, গিরগিটির পরে আসছে এই পাশে এসে পড়ছে বানর, বানর থেকে বানরের মধ্যে বিবর্তন হয়ে একটা সময় মানুষে চলে আসছে। আর মানুষের মধ্যে বিভিন্ন রকমের রূপ, বিভিন্ন সময়গুলোকে তুলে ধরছি, আমাদের বরফ যুগ থেকে আদিম যুগ, প্রাচীন যুগ, সব শ্রেণীর মানুষ কিন্তু এটার মধ্যে আছে। দেন পরবর্তীতে এদিকে এসে মানুষের মধ্যে পরিবর্তন সৃষ্টি করলাম, মানুষের মধ্যে বিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা যদি এই মানুষটা থাকি, ডারউইনের সূত্র মতে আমরা এখন যে মানুষ আসছি তা আসছি এককোষী প্রাণী গিরগিটি থেকে, এরপর বানর থেকে। তাহলে কয়েকশো কোটি বছর পরে এই যে মানুষের মধ্যে পরিবর্তন আসছে, বিভিন্ন রকমের রূপ পরিবর্তন হচ্ছে, নাক মুখ পরিবর্তন হয়ে গেছে, বিভিন্ন জন্তু জানোয়ারদের মতো বড় বড় দাঁত হয়ে গেছে, হাত একটার জায়গায় 2টা, পা 4টা হয়ে গেছে, এবং সর্বোপরি আমি চোখ থেকে বেরোচ্ছে নতুন আরেকটা প্রাণীও রাখলাম। কথা হচ্ছে ডারউইনের সূত্র অসত্য প্রমাণ করতে আমি আর এটা করা। উনি বারবারই বলে গিয়েছিলেন তার গবেষণা সত্য, তো তার যেই গবেষণা এটাকে অসত্য প্রমাণ করতে আসলে আমার এটা করা। না, আমার তো চেষ্টা আছে, ইনশাল্লাহ চলছে, করেই যাবো এই আর কি। দারুণভাবে সাড়া ফেলেছে যে প্রদর্শনী, তো প্রচুর পরিমাণে দর্শকদের এটাতে ভিড় দেখেছিলাম আমি, এবং অনেকে আমাকে বলেছিল প্রদর্শনীতে, আমি নাম উল্লেখ করলাম না, তারা বলেছিল অ্যাওয়ার্ড পাওয়ার মতো। যাক, প্রথমে মনক্ষুণ্ণ হয়েছিলাম, এখন আর সমস্যা নেই। কথা হচ্ছে পরবর্তীতে কাজ আমি আরও চালিয়ে যাচ্ছি, আরও করছি। বিবর্তন 2 আমার দ্বিতীয় ধাপটাও আমার আসছে, কাজ চালিয়ে যাচ্ছি।